যারা স্টেবিলাইজার কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন। চকচক করলে শুনে হয় না, তারপরও ভারী পাতলার কিছু ব্যাপার আছে। এই স্টেবিলাইজারটা একদম নতুন রয়ে গেছে দেখেন, অথচ জানি না এটাতে ওয়ারেন্টি আছে কি না, থাকলেও কি আর না থাকলেও কি। এগুলো অল্প টাকায় কিনেছেন, এখন পস্তাবেন। দেখি এইটা কোন অবস্থায় আছে বর্তমানে। এইটা আমি আদৌ জানি না এটা কোন অবস্থায় আছে, খুললে বুঝতে পারবো। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যদি স্টেবিলাইজার কিনেন তাহলে দেখে শুনে বুঝে কিনবেন, যাতে আপনার মূল্যবান ডিভাইস এই স্টেবিলাইজারের কারণে নষ্ট হয়ে যেতে পারে। আপনার এই ধরনের স্টেবিলাইজারের কারণে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের বাসা বাড়িতে আগুন ধরে যায়। তো আপনারা এই সমস্ত জিনিস কেনার আগে বুঝে কিনবেন, যাতে আপনার অতি মূল্যবান জিনিস সামান্য স্টেবিলাইজারের কারণে যেন নষ্ট না হয়। আপনার মহা মূল্যবান জিনিস স্টেবিলাইজারের কারণে যেন নষ্ট না হয়, সেটা আপনারা বুঝে শুনে কিনবেন, দেখে কিনবেন। এইগুলা বাড়ি না পাতলা এবং অরিজিনাল ট্রান্সফরমারের কি ডুপ্লিকেট ট্রান্সফরমারের, কপার তারের কি অ্যালুমিনিয়ামের তার মার। দেখেন এইটা কুলার পরে কি সমস্যাটা দেখা গেছে, এইটা একদম জলে পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন একদম ছাই হয়ে গেছে এইটা। তো আসলে যা ভেবেছিলাম তার চেয়ে তো খারাপ কিছু হয়ে গেছে। দেখেন এইটা আসলে যখন আগুনটা ধরেছিল তখন যদি এইটা প্লাস্টিকের খাবারটা হতো, ক্যাবিনেটটা যদি প্লাস্টিকের হতো এইটা, তাহলে কিন্তু প্লাস্টিকে ধরার পরে এইটা সম্পূর্ণ ঘরের মধ্যে আগুন ধরে যেত। তাইলে এইটা থেকে ধরবে আগুন, তারপরে ধরবে আপনার টেবিলে অথবা স্টেবিলাইজারে অথবা যে কোনো জিনিসে অথবা আপনার মূল্যবান জিনিসের উপরে রাখা থাকা যদি, তাহলে এইটা এইভাবে ঠিক আগুন ধরে যাবে। সুতরাং এই ধরনের জিনিস কেনার থেকে আপনারা কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন, ভেবে চিন্তে কিনবেন। আমাদের দেশের যে স্টেবিলাইজারগুলো একদম খারাপ বাজে কোয়ালিটির স্টেবিলাইজার। দেখেন ছোট্ট কয়েকটি পার্টস দিয়ে স্টেবিলাইজারটা তৈরি করা হয়েছে। জাস্ট এটা ভোল্টেজ প্রোটেক্টর, এটাকে স্টেবিলাইজার বললে অসুবিধা। দেখেন এইটা কিভাবে পুড়ে গেছে, দেখেন একদম। এটা কিন্তু আগুন ধরেছিল, অর্থাৎ আগুনটা যে ধরেছিল, কিন্তু এইটা হয়তো প্লাস্টিকের খাবার ছিল না বিধায় এইটাতে ধরে নাই আগুন। যদি প্লাস্টিকের খাবার না হতো তাহলে হয়তো এটাতে আগুন ধরে যেত। দেখেন এইটা আপনারা কখনো কিনবেন না। দেখেন কীভাবে এইটাতে আগুন ধরেছিল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা মহামূল্যবান জিনিস ইউজ করবেন এইটা দিয়ে। হয়তো আপনার দামি ফ্রিজ ইউজ করতে পারেন, দামি যে কোনো ডিভাইস 220 ভোল্টেজের বা ইউজ করতে পারেন। এটা কেনার আগে আপনারা বুঝে কিনবেন। দেখেন এখানে ডিজিটাল কি সুন্দর করে আউটপুট ইনপুটের ভোল্টেজ স্টেবিলাইজারটা দিয়ে দিছে। এইটা যখন আমি খুলি তখন আমার এখানে পোড়া গন্ধ ছিল, বের হয়েছিল। তখনও মনে করেছিলাম এটা জ্বলে গেছে, পুড়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি যেন আপনারা এই ধরনের স্টেবিলাইজার কেনার আগে বুঝে শুনে কিনবেন। এই স্টেবিলাইজার যারা কিনেছেন তাদের ঘর বাড়ি সবাই পুড়িয়েছেন। বিশেষ করে চাইনিজ প্রোডাক্ট লাইটগুলা অনেকে আছে রাত্রে লাগিয়ে রাখছেন চার্জে, তারপরে হঠাৎ দেখা গেছে ঘরের মধ্যে আগুন ধরে গেছে। তো এই যে ডিভাইসটা জ্বলে গেল, পুড়ে গেল, এটা কার দোষ? এটা কিন্তু কোম্পানির দোষ না, এটা আমাদের দোষ। হ্যাঁ, ভাবতে পারেন এটা আমরা কিভাবে বুঝবো। আপনি যদি চান 1500 টাকা আর 1200 টাকা আর 800 টাকা দিয়ে ভালো একটি স্টেবিলাইজার কিনে নেবেন, তাহলে এটা তো আপনার ধারণা এটি প্রথম অবস্থায় ভুল। আপনি প্রথম অবস্থায় চিন্তা করবেন, আমার 30, 35, 40 হাজার টাকার একটা ডিভাইস আমি চালাচ্ছি, 20 হাজার টাকার একটা ডিভাইস চালাচ্ছি, এই ধরনের বাজে প্রোডাক্ট দিয়ে আমি কেন চালাবো? আর এইগুলা অ্যালুমিনিয়ামের তারের, এগুলা কিন্তু এই যে দেখেন এগুলা এলো তারের, এগুলা কিন্তু আমার তার না, এগুলা কিন্তু তামার তার না। আপনারা বুঝে শুনে কিনবেন। এগুলা কিন্তু এলো, অর্থাৎ অ্যালুমিনিয়াম সাদা তার। এগুলো জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এগুলোর উপরে কিন্তু কপার আছে, অর্থাৎ কালার করা আছে। এগুলো সাদা তার, আপনারা বুঝে কিনবেন। এই ডিভাইসের অ্যাডাপ্টারটাই খারাপ, আপনারা বুঝে শুনে কিনেন। স্টেবিলাইজারের টিপসটা এই জন্য দিলাম, আপনার বাসা বাড়ি জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই স্টেবিলাইজারের কারণে আপনার মূল্যবান ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। আপনারা বুঝে শুনে কিনবেন এই ধরনের ডিভাইস। আমি এই সাজেস্টের জন্য আজকের এই ভিডিও করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার শেয়ারের কারণে অন্য কারো উপকার হয়ে যেতে পারে। এই ধরনের বাজে স্টেবিলাইজার আর না কেনার থেকে বিরত থাকতে পারেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। কথার ফাঁকে কলা কৌশলে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।